আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পাঁচটি আলামত বা পাঁচটি চিহ্ন যদি আপনার শরীরে পান বা কোনো ব্যক্তি যদি তার শরীরে পায়, তাহলে সে বুঝে নেবে যে তার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে। খুব দ্রুতই সে দুনিয়া থেকে হয়তো বিদায় নেবে। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে একেবারে ধ্বংস করে দিবে। শুধু বিদায় নেবে তাই নয়, দুনিয়াতে এমন ভাবে তাকে অপমানিত মৃত্যু দান করবে বা মৃত্যু দিবে সে কল্পনাও করতে পারবে না। এমন পাঁচটি আলামত বা পাঁচটি চিহ্ন আপনার মধ্যে বা আমার মধ্যে রয়েছে কিনা এগুলো খুঁজে দেখা দরকার, এগুলো জানার দরকার। তাই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ যদি এই বিষয়টা জানতে পারেন তাহলে সতর্ক থাকতে পারবেন যে কোন পাঁচটি আলামতের কারণে আল্লাহ তাআলা সেই বান্দার হায়াত কমিয়ে দেন, সেই বান্দাকে ধ্বংস করে দেন, সেই বান্দার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানবো এবং ফিরে থাকার চেষ্টা করব। এর থেকে ফিরে থাকার উপায় কি রয়েছে এই বিষয়টি আমরা জানবো। পাঁচটি চিহ্ন বা আলামত, তার ভিতর এক নাম্বার আলামত হচ্ছে যে ওই ব্যক্তির চেহারায় কোনো নূর থাকে না। অর্থাৎ আগে সে নামাজ কালাম পড়তো, সে হজ করত, যাকাত দিত, অথবা সে রোজা সঠিকভাবে পালন করত, কিন্তু এখন আর নামাজ কালাম পড়ে না। এরপরে হজ ফরজ হয়েছে, হজ করে নাই, তার উপরে যাকাত ফরজ হয়েছে, সে যাকাত দিচ্ছে না, রোজা রাখছে না, আল্লাহ তাআলার হুকুমগুলো সে সঠিকভাবে পালন করছে না, যার কারণে সে এই নামাজ পরিত্যাগ করার কারণে আস্তে আস্তে তার চেহারা থেকে আল্লাহ তাআলা একেবারে নূরটা উঠিয়ে নিচ্ছেন, তার চেহারাটা বিদখুটে হয়ে যাচ্ছে। এই শাস্তি তো সে দুনিয়াতেই পাচ্ছেন, যে তাকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করেছিলেন, কিন্তু সে এই গুনার লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিচ্ছেন যে তার চেহারা অসুন্দর হয়ে যাচ্ছে, মানুষ তাকে পছন্দই করছে না, এবং আস্তে 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 তার শরীর রোগা হয়ে যাচ্ছে, সে অসুস্থতায় ভুগছে, খুব অসুস্থতায় ভুগছে। এই যে কারণগুলো রয়েছে, এই কারণ একটাই, যে সে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত রয়েছে। কারণ এই নাফরমানিতে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে আস্তে 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 ধ্বংসের মাধ্যমে দুনিয়া থেকে একেবারে নিয়ে যান, এবং খুব দ্রুত এমন রোগ তাকে পেয়ে বসে, আল্লাহ তাআলা এমন রোগ তাকে দিয়ে থাকেন, যার কারণে সে এমন রোগা হয়ে যায় যে আল্লাহ তাআলা তাকে খুব দ্রুত ধ্বংস করে দেন। তার চেহারায় নূর থাকে না। নূর না থাকার কারণ কি? কোনো ব্যক্তি যখন ফজর নামাজ পরিত্যাগ করে তার চেহারা থেকে নূর চলে যায়, একেবারেই নূর চলে যায়। কারণ যে ব্যক্তি ফজর নামাজ ঠিক মতো আদায় করে না, আল্লাহ তাআলা তাকে নূর দেন না। আর যে ব্যক্তি ফজর নামাজ দিয়ে একেবারে তার ইবাদত শুরু করে, দিন শুরু করে, তার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেন, তার চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূর দিয়ে থাকেন। কোনো ব্যক্তি যদি কালো হয়ে থাকে, দেখবেন যে 5 ওয়াক্ত একজন নামাজি ব্যক্তি কিন্তু কালো, সেই ব্যক্তির চেহারাটা আল্লাহ তাআলা এমন নূর দান করেছেন যে দেখতেও ভালো লাগে। এমন ব্যক্তি অনেক রয়েছে। এই জন্য সুন্দর হলেই যে তার চেহারাটা সুন্দর এমনটি নয়, সুন্দর হলেও যদি চেহারায় নূর না থাকে, দেখবেন তাকে দেখতে এক ধরনের বিদকুটে লাগে, খারাপ লাগে। তো এই যে প্রথম যে কারণটা রয়েছে, দেখবেন যে ব্যক্তি সুন্দর ছিল কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, বিদকুটে হয়ে যাচ্ছে। এই ব্যক্তির চেহারা নূর আল্লাহ তাআলা দূর করে দেন শুধুমাত্র আল্লাহ তাআলার এই হুকুমগুলো না পালন করার কারণে। 2 নাম্বার যে আলামত বা চিহ্ন দেখতে পাবেন আপনার শরীরে, সেটা হচ্ছে সেই ব্যক্তির অন্তরটা মরে যায়। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য তার অন্তর কাঁদে না। এমন ব্যক্তি, সে ব্যক্তির উচিত ছিল যে আমি তো গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, এখন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, কিন্তু অনেক গুনাহ করার পরেও তার অনুশোচনা হয় না, তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয় না। এমন ব্যক্তির অন্তর মরে যায়। কারণ যখন কোনো ব্যক্তিকে দ্বীনের দিকে ডাকা হয়, একবারে নামাজের দিকে, আমলের দিকে ডাকা হয়, কিন্তু সে কোনো সাড়াই দেয় না, গুরুত্ব দেয় না, তখন আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেয়। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যেই ব্যক্তি যে হেদায়েত প্রাপ্ত না, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না, শত চেষ্টার পরেও সে যদি নিজে চেষ্টা না করে, তাহলে আল্লাহ তাআলা কখনোই তাকে হেদায়েত দান করবেন না। এমন ব্যক্তি যদি চেষ্টাই না করে, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন। তাকে যত ভালো কথাই বলা হোক না কেন, তার অন্তরে যে কালি ভরা রয়েছে, অন্তরে যে কালি ভরার কারণে সে একেবারে ধ্বংসের দিকে চলে যায়। একটা পর্যায়ে দেখা যায় তার করুণ মৃত্যু হয়, সে কল্পনাও করতে পারে না। যেমন গুনাহ করতে করতে আমাদের সমাজে যদি ছোট্ট একটা উদাহরণ দেই, যে সিনেমা জগৎ বা ফিল্ম ইন্ডাস্ট্রি, এই দিকে দেখবেন যে অনেক মানুষ, এটা কম বেশি সবাই জানেন যে এই যে গুনাহটা রয়েছে, এটা এক প্রকার জিনা। মানুষ অভিনয় করতে করতে, গুনাহ করতে করতে যখন বয়স হয়ে যায়,
তারপরেও তাদের অনুশোচনা বোধ হয় না, কিন্তু একটা পর্যায়ে এমন করুণ মৃত্যু হয়, শেষ সময় অভাবগ্রস্ত হয়েও অনেকে মারা যায়, মানুষের দ্বারে দ্বারে হাত পাতে ভিক্ষুকের ন্যায়। এরকম অনেক ব্যক্তি রয়েছে। এই ধরনের যারা গুনাহ করতেই থাকে কিন্তু অন্তরে কোনো অনুশোচনা বোধ হয় না, এই আলামত যদি দেখেন যে এই ব্যক্তির অন্তর কাঁদে না, চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে না, তাহলে বুঝবেন যে সে তার ধ্বংস অনিবার্য, তাকে আল্লাহ তাআলা অতি দ্রুত ধ্বংস করে দিবেন। আর 3 নাম্বার আলামত বা চিহ্ন হচ্ছে, যে ব্যক্তি এই নামাজ কালামের ধারের কাছেও যায় না, সে ব্যক্তির জীবনে কোনোদিন এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার ভয়ে পড়ে নাই। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাত জাহান্নাম সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কোরআনের মধ্যে, মানুষদেরকে সতর্ক করেছেন, যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, নবী রাসূলগণকে পাঠিয়েছেন যে সতর্ক করার জন্য, প্রত্যেকটা জাতির জন্য পাঠিয়েছেন। এবং তারা দেখবেন যে এত কান্না করেছে জাহান্নামের ভয়ে, কিন্তু আমরা সাধারণ মুসলমান হয়েও এতটুকু ভয় আমাদের অন্তরে আসে না যে 2 ফোঁটা পানি ফেলবো আল্লাহ তাআলার জন্য। সারা জিন্দেগিতে 1 ফোঁটা চোখের পানিও এমন কোনো ব্যক্তি নাই যে পড়ে নাই, কিন্তু এমন রয়েছে কিছু কিছু মানুষের যাদের 2-1 ফোঁটা চোখের পানি কোনোদিন পড়ে নাই, এমন ব্যক্তি খুঁজলে পাওয়া যাবে। এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। কারণ যে ব্যক্তির এই জিনিসটা মনে না হয় যে আমি মারা গেলে আমার যে চিরস্থায়ী জাহান্নামও হতে পারে, এই জাহান্নামের শাস্তি খুবই ভয়াবহ, এতগুলো বিষয় জানার পরেও যার চোখ থেকে 1 ফোঁটা পানি বের না হয়, যার অন্তরটা একটু না কাঁদে আল্লাহ তাআলার ভয়ে, তাহলে বুঝবেন যে এই ব্যক্তি অচিরেই ধ্বংস হয়ে যাবে। আর এই ব্যক্তি দুনিয়াতে কোনোভাবে ধ্বংস হোক বা না হোক, আখেরাত তার জন্য একেবারেই ধ্বংস, সে আখেরাতটাকে একেবারে বরবাদ করে দিয়েছে। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান, এখান থেকে আপনার একেবারে সঞ্চয় করে নিয়ে যেতে হবে। আখেরাত হচ্ছে ফলাফলের জায়গা, সেখানে আপনি বসে ফল পাবেন। অর্থাৎ আপনি এখানে ভালো কাজ করবেন, আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে ভালো যে বিনিময়, সেই বিনিময়টা দিবে। আপনি এখান থেকে ভালো কাজ করলেন না, আর আখেরাতে যে জান্নাত আশা করতেছেন, এটা এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই নয়। তাহলে যেই ব্যক্তির এই আলামতটা পাওয়া যায় যে জিন্দেগিতে 1 ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার জন্য পড়ে নাই, আল্লাহ তাআলার ভয়ে সে কান্না করে নাই, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তার দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, আখেরাতও ধ্বংস হয়ে যাবে। দুনিয়া আখেরাত উভয়টা আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। আর 4 নাম্বার চিহ্ন বা আলামত হচ্ছে, যে ব্যক্তি দেখবেন যে আগে অনেক টাকা পয়সা ইনকাম করতো বা বর্তমানেও করে, কিন্তু এই ব্যক্তির রিজিকের সংকীর্ণতা দেখা দেয়। এই ব্যক্তি যতই ইনকাম করুক, সেই ব্যক্তি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে বড় লোক থেকে। কিন্তু একজন দেখবেন যে দিনমজুর, হয়তো তার ইনকাম কম, সে হয়তো দিনে 500 টাকা ইনকাম করে, সে 500 টাকা দিয়ে তার সংসার খুব সুন্দরভাবে চালাইতেছে, তার পরিবার পরিজনকে খুব সুন্দরভাবে চালাইতেছে, তার যে সন্তান সন্ততি রয়েছে তাদেরকেও লেখাপড়া করাইতেছে, এইভাবে তার সংসারকে খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে। এবং সে রাতে সুন্দর একটা শান্তির ঘুম দেয়, সকালে ফজরের সময় ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে। আল্লাহ তাআলা তাকে রিজিকের ভিতরে কখনো সংকীর্ণতা দান করেন না, সে দিন আনে দিন খায়, কিন্তু তার মধ্যে হাহুতাশ নাই। কিন্তু অনেকে দেখবেন যে 1 কোটি টাকা ইনকাম করেছে, তারপরে সে ঋণে জর্জরিত, চারদিক থেকে ব্যাংকালারা এসে তাকে চাপ দিচ্ছে, ব্যাংকের লোকেরা এসে হুমকি দিচ্ছে অমুক তারিখে টাকা পরিশোধ করতে হবে। এমন অনেক ধনীরা রয়েছে কিন্তু পেরেশানিতে রয়েছে। আবার অনেক ধনী রয়েছে যারা দেখবেন যে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কিন্তু খাবার খেতে পারছে না, ডাক্তারের নিষেধ করেছে আপনি এইটা খাইবেন না, ওইটা খাবেন না, এটা খাইলে এই রোগ হবে ওই রোগ হবে। তার সারাদিনে হয়তো 2-1টা রুটি অথবা 2-1 টুকরা ফল খেয়ে তার জীবনযাপন করতে হচ্ছে। তো এমন ব্যক্তি রয়েছে যারা ইনকাম করে কিন্তু রিজিকের সংকীর্ণতা রয়েছে, আল্লাহ তাআলাই তাকে রিজিকের সংকীর্ণতা দেন। আর এই রিজিকের সংকীর্ণতা দেওয়ার কারণ হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ তাআলা যাকে রিজিক দিয়েছে, কিন্তু এই রিজিক পাওয়ার পরেও আল্লাহ তাআলার সে শুকরিয়া আদায় করলো না। যে ব্যক্তি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না রিজিক পাওয়ার পরেও, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মুখোমুখি তো করবেনই, তার রিজিককে কেড়ে নেবেন, ধ্বংস করে দিবেন, সংকীর্ণতা দিবেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার রিজিককে বাড়িয়ে দেয়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পেয়েও অস্বীকার করে, অর্থাৎ শুকরিয়া আদায় করে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন শাস্তির মুখোমুখি দাঁড় করাবেন এবং তার থেকে রিজিক কেড়ে নেবেন। এই জন্য যারা রিজিক পেয়েও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না, অর্থাৎ সম্পদ যা পেয়েছে যথাযথভাবে সে খরচ করে না, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রিজিকের সংকীর্ণতা দিয়ে দেন। সে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে আস্তে আস্তে ধুকে ধুকে মরতে থাকে, না খেয়ে মরতে থাকে।
আর পরকালে তো আখেরাতে তো শাস্তি রয়েছেই। এই জন্য সাবধান হয়ে যান। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন সঠিকভাবে যাকাত দিবেন, গরিব অসহায়দেরকে টাকা পয়সা দিবেন, দান করবেন, আপনার হজ ফরজ হলে হজ করবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন এবং গরিব অসহায়দেরকে সঠিকভাবে আপনি দান খয়রাত করবেন, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করবেন। এইভাবে আপনার সম্পদ আল্লাহর রাস্তায় বিলাবেন। আপনার যত সাধ্য রয়েছে, যতটুকু পরিমাণ সাধ্য আপনি অতটুকু পরিমাণ খরচ করবেন, এতে কোনো অসুবিধা হবে না। তাতে আল্লাহ তাআলা আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আর 5 নাম্বার যে চিহ্ন বা আলামত হচ্ছে, যে ব্যক্তিকে বেশি মানুষ, অধিকাংশ মানুষ পছন্দ করে না। আর এই অপছন্দ হওয়ার কারণ হচ্ছে, কোনো খারাপ ব্যক্তিকে দেখবেন যে 100 ভাগের ভিতরে 90 ভাগ মানুষ বা 99 ভাগ মানুষ কিন্তু কখনোই পছন্দ করে না। একজন দিনমজুর হোক, একজন রিক্সা চালক হোক, একজন রোড ক্লিনার বা রাস্তায় যারা ঝাড়ু দেয়, তাদেরকেও মানুষ মহানুভবতা বা সহানুভূতি দেখায়, তাদেরকেও ভালোবাসে, কাছে টেনে নেয়। কিন্তু যে একজন জিনাকারী, হত্যাকারী, খুন গুম এগুলোর সাথে জড়িত রয়েছে বা অন্যের হক মেরে খাচ্ছে, আমাদের সমাজে এমন অনেক রয়েছে। এই সমস্ত ব্যক্তি যারা রয়েছে মানুষ বেশিরভাগ অপছন্দ করে, কারণ এই গুনার কারণে তাদেরকে অপছন্দ করে। এই অপছন্দ করার কারণ হচ্ছে, মানুষ এই যে মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের জিনিসপত্রকে সে নিজের ক্ষমতা বলে নিজের দখল করে নেয় এবং মানুষের উপর অন্যায় অত্যাচার করে, যার কারণে মানুষ অপছন্দ করে। আর এই সমস্ত মানুষেরা যে জুলুম করে, আর এই মাজলুম ব্যক্তিরা যখন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে যে হে আল্লাহ একে ধ্বংস করে দাও, আর এই ব্যক্তির ধ্বংস অনিবার্য, সে দুনিয়াতেও শাস্তি পাবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা দেখবেন যে তাকে কেমন ভাবে যে ধ্বংস করে দিবেন, কেমন ভাবে যে শাস্তি দিবেন, সে আস্তে আস্তে মৃত্যুর দিকে এমন ভাবে ঝুঁকে পড়বে সে কল্পনাও করতে পারবে না। এমন ভয়াবহভাবে হয়তো বা রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, কখনো কোনো সন্ত্রাসীর গুলিতে মারা যেতে পারে, অথবা আল্লাহ তাআলা এমন করুণ মৃত্যু তাকে দান করবে যে সে কল্পনাও করতে পারবে না। এই জন্য সাবধান হয়ে যান, এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। অন্য কাউকে মানুষের হক নষ্ট করবেন না, মানুষের উপর জুলুম করবেন না, অন্যায় অত্যাচার করবেন না। আপনার উপরে যে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি যে ক্ষমতার বলে বলিয়ান হয়েছেন, এই ক্ষমতার অপব্যবহার করবেন না। একজন ন্যায় শাসক, ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। একজন ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন সেটা একটু চিন্তা করে দেখুন। তাই যারা এমন রয়েছেন যে ক্ষমতা আছে কিন্তু মানুষকে ক্ষমতার বলে মানুষের ক্ষতি করে থাকেন, জুলুম নির্যাতন করে থাকেন, সাবধান হয়ে যান। একজন মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। যদি একজন জুলুমকারী হয়ে থাকেন, তাহলে ধ্বংস দুনিয়াতেই নিজের চোখে দেখতে পারবেন। তো এই 5টি আলামত বা 5টি চিহ্ন যদি আমাদের ভিতরে পাওয়া যায়, তাহলে বুঝে নেবেন যে আমাদের ধ্বংস অনিবার্য। খুব দ্রুত আমাদের হায়াত শেষ করে দিবেন, আমাদের দ্রুত হায়াত শেষ হয়ে যাবে, আমরা মৃত্যুর দিকে ঝুঁকে পড়ব এবং আমাদের বেঈমানের অবস্থায় বা কাফের অবস্থায় মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।